2016-ই ডাউন বনগা লোকাল, তারপর 2024-এ ইস্ট ওয়েস্ট মেট্রো। কলকাতা মেট্রো রেলওয়ের 40তম বর্ষে এবছর জগৎ মুখার্জি পার্কের ভাবনা মেট্রো রেলওয়ে, যেখানে ইস্ট ওয়েস্ট মেট্রো এবং তার পাশাপাশি দর্শনার্থীরা তারা নদীগর্ভের ভেতর দিয়ে দুর্গা প্রতিমা দর্শন করতে আসতে পারবে। তবে কি জানাচ্ছেন শিল্পী এবং কমিটির সদস্যরা, সেটাই আমরা দেখে নেব। মেট্রোও আছে, তার সঙ্গে গঙ্গাও আছে। আমরা পোশাকি নামটা দিয়েছি প্ল্যাটফর্ম হাওড়া ময়দান। তার কারণ হচ্ছে মেট্রোটা নেওয়ার একটাই উদ্দেশ্য, এই বছর মানে 2024 অক্টোবর মাসে কলকাতা মেট্রোর 40তম বর্ষ উদযাপন হচ্ছে। ভারতবর্ষের সর্বপ্রথম মেট্রো 40তম বর্ষে উদযাপন হচ্ছে, সেটা আমরাও জগৎ মুখার্জি পার্কের তরফ থেকে সেলিব্রেট করছি, কারণ এটা ঐতিহাসিক ক্ষণ। হ্যাঁ, সেই কারণেই গঙ্গার নিচে দিয়ে মেট্রোটাকে আমরা করেছি এখানে। এবং গঙ্গা দূষণ নিয়ে কাজ হচ্ছে। এটা গঙ্গা তো আর শুধু গঙ্গা নয়, কারণ গঙ্গা হচ্ছে বহু মানুষের রুটি রুজির একটা জায়গা। শুধু নদীমাতৃক বললে হবে না, শুধু নদী নয়। হ্যাঁ, বহু মানুষ এই নদীমাতৃক সভ্যতা গড়ে তুলেছে এই গঙ্গাকে কেন্দ্র করে। সেটা দূষণমুক্ত করার জন্য সেই সচেতনতা বৃদ্ধিটাও আমাদের পক্ষে একটা মানুষের কাছে বার্তা দেওয়ার উদ্দেশ্য নিয়ে কাজটা করা। যখন প্রথম গেট দিয়ে ঢুকবে, টানেলের ভেতর দিয়ে এসে চলমান মেট্রোতে প্রবেশ করবে। মেট্রোটা চলমান অবস্থায় এই ফিল্ডটা নিয়েই তারা হাওড়া ময়দান প্ল্যাটফর্মে ঢুকবে এবং প্ল্যাটফর্মে ঢুকে একদম গঙ্গা দর্শন করে বেরোবে। মাতৃরূপেও আমরা গঙ্গা দেবীর রূপেই মাকে রেখেছি, দুর্গাকে রেখেছি, এবং গঙ্গার মধ্যেই অবস্থান করাচ্ছি। গঙ্গার জলের নিচে ওপরেই উনি অবস্থান করছেন। কুমিরটা থাকার একটাই কারণ, যেহেতু আমরা মা দুর্গাকে এবার গঙ্গার রূপ দিয়েছি, গঙ্গার বাহন হিসেবে মকর থাকে, অতএব সেই জন্য কুমিরকে রাখা এবং দূষণমুক্ত করার উদ্দেশ্য নিয়েই এই কুমিরকে রাখা। বিশ্বের মধ্যে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো হাওড়া কলকাতাতেই শুরু হয়েছে। তো আমরা সেটাই তুলে ধরতে চাইছি হাওড়া ময়দান মেট্রো হিসেবে। কিন্তু শুধু সেটা নয়, সঙ্গে আমরা যেটা আরেকটা জিনিস আমরা উপস্থাপন করতে চাইছি, গঙ্গা দূষণ। যে গঙ্গা দূষণ, যেটা গঙ্গা আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় প্রধান নদী এবং সেটা গঙ্গা নদী প্রতিনিয়ত দূষিত হয়ে চলেছে। তো আমরা সেটাকে চাইছি সেই দূষণের বার্তা দিয়ে গঙ্গা দূষণকে যাতে যত রকমভাবে রোধ করা যায়, কম করা যায়, সেটাই আমরা এখানে বার্তা দেব হাওড়া ময়দান মেট্রোর মাধ্যমে। মানুষ যারা আসবেন, দর্শনার্থী যারা দেখতে আসবেন, তারা কিন্তু তাদের মনেই হবে তারা যেন মেট্রো করেই কোথাও এক জায়গা থেকে আরেকটা জায়গায় গন্তব্যস্থানে যাচ্ছেন। এখানে আমরা দেবীকে গঙ্গা রূপ দিয়েছি, যেহেতু গঙ্গার মূর্তি যেমন মকর বাহনা থাকে, মানে কুমির থাকে, সেখানে আমরা দেবী মূর্তিকে আমরা সেই রূপেই এখানে পূজিত করতে চলেছি। যারা প্রথমবার মেট্রো চলবে, বিশেষ করে যারা এখনও হাওড়া ময়দান মেট্রোয় যায়নি, যারা গঙ্গার নিচ দিয়ে এখনও ট্রাভেল করেনি, তাদের কিন্তু আর হাওড়া পর্যন্ত যেতে হবে না। আমাদের মণ্ডপে এলেই তারা কিন্তু সেই স্বাদটা পেয়ে যাবে, কী করে গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাচ্ছে সেই স্বাদটা তারা পেয়ে যাবে। সুরক্ষা ব্যবস্থা আমাদের কলকাতা পুলিশ তো আছেনই, প্লাস ফায়ার ব্রিগেডও থাকে আমাদের মাঠের উল্টো দিকেই, অ্যাম্বুলেন্স থাকে এবং ফায়ার ব্রিগেডের দমকলও থাকে। এছাড়া আমাদের প্রাইভেট সিকিউরিটি থাকে প্রায় গোটা 30 জন, যাতে ভিড়টাকে আমরা সামলাতে পারি। প্লাস আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্স থাকে, মানে আমাদের পুজো কমিটির যারা ভলেন্টিয়ার। জগৎ মুখার্জি পার্কে এবছরের থিমে দেখা যাবে কলকাতা মেট্রো, অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো, যেখানে সাধারণ মানুষ মেট্রোয় চেপেই দুর্গা প্রতিমা দর্শন করতে পারবে। তার পাশাপাশি গঙ্গা দূষণ প্রতিকারের জন্য এই মণ্ডপ সজ্জা থেকে বার্তা দেওয়া হবে, এমনটাই শিল্পী এবং কমিটির সদস্য তারা জানাচ্ছেন। এবং তারা এটাও জানাচ্ছেন যে এবার প্রতিমাকে রূপ দেওয়া হবে গঙ্গা দেবীর আদলে, এবং তার পাশাপাশি যাতে সাধারণ মানুষ মেট্রোর ফিল আনতে পারে বা মেট্রোয় চড়ে ভ্রমণের ফিল আনতে পারে, তার দিকেও নজর দিচ্ছেন শিল্পী। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।